এটাই হচ্ছে সেই দিঘি সরোবর। কিন্তু রানীমা আমার তো জানা ছিল না যে এই সরোবরের জল এত কালো কুৎসিত হয়। তবে কি আপনি এই কালো জল স্নান করবেন? দাসরে হ্যাঁ মা। কথা কি বলে জানো? কি? যে যমুনার জলে দেখতে কালো, কিন্তু স্নান করতে লাগে ভালো। তাই? এই জলে স্নান করলে অঙ্গ হয় শীতল। তবে যদি তাই হয় আমি আজ পরীক্ষা করে দেখে নেব। রানীমা আগে আপনি স্নান করবেন? আমি তো স্নান করবো মা। হ্যাঁ জানো দাসী, কি মা? আমি না বাড়ি থেকে সাবান সুতো আনতে ভুলেই গেছি। আমি তো জানতাম। কি মাগো বলো তো? আমি জানতাম তুমি এসব ভুলবে, তাই চিন্তা করো না মা। আমার সাবান শ্যাম্পু সেগুলোই মাখবেন। তুমি নিয়ে এসেছো বুঝি? কিন্তু তার আগে বলেন আমার সাবান মাখবেন? নিশ্চয়ই মাখবো। সত্যি? অবশ্যই। তবে এই যে মাখেন সাবান। দাসী, হ্যাঁ মা। এই ভয়াবহ সাবান তোমায় কে দিয়েছে? এই সাবানটা কে দিয়েছে জানে? কে দিয়েছে মা? বললাম যে আমি একটা কালো ছেলে পরিষ্কার করে বিয়ে করেছিলাম, সেই সময় আমি একটু দেখতে কালো ছিলাম। ওই আমাকে বলেছিল এই সাবান মাখলে নাকি পরিষ্কার হয়ে যাবো। তাই বুঝি? হ্যাঁ, তাই তো সে আমাকে দিয়েছে এই সাবান। আপনি মাখেন, আপনি পরিষ্কার হবেন। একটা কথা বলি? হ্যাঁ বলে। দেখো মা, এই সাবান দিয়ে তোমাকে উপহার দিয়েছে। আর তোমার উপহার দেওয়ার সাবান যদি আমি ব্যবহার করি, তাহলে এটা খারাপ দেখা যায় মা। তাই তুমি মাখো। এই সাবানটার নাম জানেন কত? এই সাবানটার নাম হচ্ছে ভালোবাসার অক্ষয় কোম্পানি হামাম সাবান। তাই বুঝি? সেখানে আচ্ছা রানীমা, আপনি যখন সাবান মাখবেন না, খোসা তো অবশ্যই ঘষবেন তাই না? নিশ্চয়ই। বেশ, তবে খোসা দিচ্ছি, খোসাটা ঘষে নিন। এই যে ঘষে। দাসী, হ্যাঁ এত বুঝি আলুর বস্তা তুমি নিয়ে এসেছো? আলুর বস্তা কেন হবে? এখন ঘষে দেখে। এটি ঘষা নয় তো? আপনারা ঘষতে হবে না, আমি সাবান শ্যাম্পু সব মেখে নেবো। আপনি শুধু চান করে নিন, জল ভরে নিন, ব্যাস। বেশ তাই হবে। তবে আমি স্নান করি। বন্ধু ওই যে ওদের দেখতে পেয়েছো? আমি চান করি মা। তাকে কিছু জিজ্ঞাসা করবো? হ্যাঁ, জিজ্ঞাসা করে ফাট করে পর। তাই বুঝি? বেশ। ওই যে তুই আমার আপনি চারিদিকে খেয়াল রাখবেন না? দেখছেন তো আমি খোলামেলা জায়গায় স্নান করেছি। না মা, কে যেন ওলে ওলে বলছে, শুনতে পেয়েছে? আমি তো কিছু শুনতে পাইনি। যে দেখো সম্মুখে বড় বৃক্ষ, সেই বৃক্ষের ফল খেতে এসেছে পক্ষীরা, তারা ডাকাডাকি করছে। তুমি আমি শুধু মানুষ এসেছি। বেশ ভালো করে আর একটু স্নান করলেই হই। জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢেউ, হাসি মুখে কথা গো কন্যা, শুনবে না তোকে, হাসি মুখে কথা গো কন্যা, শুনবে না তোকে।
পরিচয় চাইছে, দিয়ে দেবো। পরিচয়? হ্যাঁ আমার বাবা ভিকারপুরে গো। সে কথা না, পরিচয় দিয়ে দিচ্ছি। চম্পানিতে বাড়ি আমার, চম্পানিতে ঘর, পিতা আমার চাঁদ সওদাগর গো, কন্যা নামে লক্ষিন্দর। পিতা আমার চাঁদ সওদাগর গো, কন্যা নাম লক্ষিন্দর। কি বললে তুমি? হ্যাঁ তোমার বাড়ি চম্পানি নগর, চম্পানিতে। পিতা তোমার রাজা চন্দ্রধর, হ্যাঁ মাতার নাম সনিকা বয়নানি। দাসী। জানি না দাসী, আমার স্বপ্ন সত্য হবে কিনা, তবে সত্য ভোরের স্বপ্ন যে করে মিথ্যে হয় না, এই আমি আজ বুঝতে পেরেছি দাসী। যে দেখো, নিজের সন্তানে না হলেও নরদিনের পুত্র আমায় দর্শন দিয়েছে অথবা আছে। হ্যাঁ, একে চিনতে পেরেছো তুমি? আমার নরদিনের পুত্র ছোট লক্ষাই আজ কত বড় হয়েছে, দেখেছো? তাই তো, এই ছোটকে ছোটবেলা কত তেল মেখে এসেছে তোমার সঙ্গে, আর এখন কত বড় হয়ে গেছি। তেল দিয়েছো? কোথায় তেল দিয়েছি? পুরো শরীরে মাখিয়েছি, হাতে পায়ে মাথায়। তুই আমার শরীরে তেল দিয়েছিস? হ্যাঁ, এই ছোটটা তোর কেন দেবো? আমি লক্ষিন্দরে দিয়েছি। না না, তুই তো ছিলিস না। দাসী, সে আজ কত বড় হয়েছে। লক্ষাই, তুমি আমায় চিনতে পেরেছো? না তো। চিনতে পারিনি বুঝি? না। সত্যি তুমি আমার ছোটবেলায় যেতে গেলে তো, তাই তোমার মনে নেই। তবে শোনো, আমি কে? কে তুমি? শঙ্খপুরের রানী মিলারের রাজার ঘরণী, সেও সম্পর্কে হই তোমারই মামি। তাই লক্ষাই, তোমার মা জননী হয় আমার একমাত্র ননদিনী, তাহার পুত্র তুমি। আমি বিশ্বাস করি না। লক্ষাই, তুমি আমায় নিশ্চয়ই স্বপ্ন দিয়েছো। স্বপ্ন? তুমি আমায় না দিলে প্রেমালিঙ্গ, তাই বলি সুন্দরী। লক্ষাই পাগল ছেলে। শোনো লক্ষাই, মানব হয়ে ওখানে মানবকে স্বপ্ন দেওয়া যায় না বাচ্চা, আর এমনকি স্বপ্ন তুমি হেরেছো। শোনো সুন্দরী, পিতামাতা ছোট থেকে বড় করেছে, 64 বিদ্যায় আমার পারদর্শী করেছে, কোনোদিন মিথ্যে কথা বলতে শেখায়নি। তাই বুঝছি তুমি আমায় স্বপ্ন দিয়েছো, এসেছি আমি দিঘি সরোবরে, এই মুহূর্তে তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। লক্ষাই। লক্ষাই রে, এতে কি বলছিস বাবা? হ্যাঁ, আমি তোমার মামি মা, আমার কটু বচন বলতে নেই। জানি তুমি হয়তো কোনো আমার কাছ থেকে বাহানা করছো। তুমি আমায় প্রেম আলিঙ্গন যদি না দাও, তাহলে আমি জ্বরে করে। লক্ষাই, তুমি আমার নরদিনীর পুত্র না হয়ে যদি আমার পুত্র হতে, এই মুহূর্তে আমি তোমার ঠাস করে চার মারতাম। তাই বলি, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কি না? ছি লক্ষাই, একে একে রাজপুত্রের ব্যবহার। লক্ষাই, বারবার তোমায় বলেছি আমার পথ ছেড়ে তোমায় যেতে দাও, তোমার সঙ্গে কালহল করার আমার সময় নেই। লক্ষাই, আমার যেতে দাও। কিছুতেই ছেড়ে দেবো না। তাই বলছি? হ্যাঁ, দেখো লক্ষাই, আজ বেলা উঠেছে গগনে, পূর্বের বেলা পশ্চিমে গত হয়ে যায়, বেলা বয়ে যায়, আমার যেতে দে লক্ষাই। কোনো মতেই না। ও দেখো গগন, গগন মাঝারে ওই উদিত হইল বেলা, পথ ছাড়া ওরে লক্ষাই,
তুই যখন স্বপ্ন দেখেছিস তবে আর বিলম্ব নয়, যখন তোকে দিবে না প্রেম মালিক তোর সব ছল করছে। তাই বুঝি? হ্যাঁ আমি জোর করে নিয়ে নেবো? হ্যাঁ বেশ, তাহলে ওই মেয়েটা যদি ওর সঙ্গে থাকে তাহলে আমি না না ও থাকবে। বেশ, তাই হয়। দেখিয়া তো মারো রূপ মজিল মারো বুগো কাজে আমার কাঙ্ক্ষের কলসখানা তুই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলি। ওরে হতভাগা, আমার পথ যদি সরে দাঁড়া। বাড়িতে অনেক টাকা, তাই জন্য কাজে কাজে ব্যস্ততা হয়ে গেছে। আমি বিশ্রাম করি, কেউ যদি আসে আমায় বলবে। এই তো চম্পারি রাজপ্রাসাদে পৌঁছেছি। তবে ও রানীমা, দাসী, আপনি এগিয়ে গেছেন? এটা কোথায় এসেছেন আপনি? এই তো চম্পারি রাজপ্রাসাদ। এইটাই সেই চম্পারি নগরীর রাজপ্রাসাদ? বাপ রে বাপ, এই রাজপ্রাসাদ দেখে মনে হয় এই রাজপ্রাসাদের ভিতরে কত ভদ্র ভদ্র মহিলা আর কত ভদ্র ভদ্র পুরুষ থাকে। তুমি ঠিকই বলেছো। কে বলবি এই প্রাসাদের ভিতরে শুধু হাড়িয়া পাটাগুলো ভরা আছে। তাই আমায় কি করতে হবে সেটা বলবেন খালি। দাসী, হ্যাঁ রানীমা, তুমি ডেকে কপাটখানা খুলতে বলো। দেখি বাড়িতে কেউ আছে? কই গো রানীমা? দেখো তো কোনো ভিখারি এসেছে তাকে। রানীমা, দাসী, দেখেছি আমি করছি টাকা দেখে দিচ্ছি, আমাকে বলে নাকি ভিখারি। আজ আসছে। আজকে মঙ্গলবার, আজকে আমরা ভিক্ষা দিই। এই বুটিয়া, আমি ভিক্ষা দিতে আসিনি। তবে তুই বল এই বাড়ির রানীমা না তুই কে বলতো? এই বাড়ি আমি এই রানীমার দাসী। দাসী? তবে শোন, তুই তোর রানীমাকে গিয়ে বল বরণ ডালা সাজিয়ে নিয়ে আসবি, বধূমাতাকে বরণ করে ঘরে তুলবে। কার সাথে কথা বলছো তুমি? বৌমা এসেছে। আমার দুটো বৌমা এসেছে? তারা কোথায়? বাইরে। তাদের ভেতরেও নিয়ে আসো। এসো গো, তোমরা ভিতরে। ভেতরে যাবো? বেশ রানীমা, আপনি ঘন্টাটা মাথায় দিয়ে থাকবেন আর গিয়ে শাশুড়ি মা বলে প্রণাম করবে। আগে পরিচয়টা তো দাও আমার। আমি কে? আমার বৌমাকে দেখি তো, তার বদল গলা দেখি তো। কি বৌদি? ছি বৌদি, ছি, এমনটা না করলেই পারতি। এসো এসো। রানীমা, ছেড়ে দাও আমার হাত। আমি নোংরা বাসাতে বসতে আসিনি, তোমার সামনে মিষ্টি মিষ্টি গল্প করতে আমি আসিনি। এসেছি অভিযোগ নিয়ে। কি রহস্য কথা বলছো তুমি আমার সঙ্গে? রহস্য? হ্যাঁ। এ কোনো রহস্য নয়, কোনো হাসি মজাক নয়। হাসি মজা নয় মানে? না। তুমি তো এর আগে এমনটা আমার সাথে করোনি। আজকে কি হয়েছে তোমার? কি হয়েছে জানো? হ্যাঁ। যদি বলি দুর্দশার কারণ তোমার পুত্র। দুর্দশার কারণ কিছু বুঝতে পারলাম না, তুমি খুলে বলো। বেশ, তবে শ্রবণ করো। ও বলি নদিনী
করেছে তোমার পুত্র জানো? আর কি করেছে? ওরে কুচে দিল নগরে গো, চন্দ্র সূর্য সাক্ষী রয়, অঝরে গো দিল হতে পারে না। লখাই আমার আলাই দুলা, না জানে সে এর খেলা, কেন করো অভিযোগ? হ্যাঁ বৌদি, যে ছেলের মুখ থেকে দুধের গন্ধ পালাই নেই, তার কথা তুমি এভাবে বলছো? ননদিনী, হ্যাঁ, যদি তোমার ছেলে থাকতো তাহলে তুমি পারতে, বলো বৌদি, পারতে? ননদিনী, হ্যাঁ, সত্যি তা পারতাম না, কিন্তু শোনো, তোমার পুত্র যে অন্যায় করেছে, তুমি নাকি রাজ্যের রাজমাতা, সত্যি তুমি রাজমাতা হয়ে থাকো, তবে পুত্রের তুমি বিচার করো, নচেত তোমার পুত্রের বিচার আমি নিজেই করব। নিজে করবি? তুমি পারবে না, দেখো তুমি সদাগরকে। কোথায়? ওগো বেনে, জয় শিব শম্ভু, শিব শম্ভু। প্রণাম তোমার চরণে। আশীর্বাদ করি তুমি সৌভাগ্যশালিনী হও। কিন্তু শোনো তো, বলো গো। আমি যখন এই তোমার রাজপ্রাসাদের মধ্যে এখানে আসছিলাম, ঠিক সেই সময় আমি সেই সময় অনেক কোলাহল শুনতে পেলাম। তুমি কার সাথে কথা বলছিলে? আমার বৌদি এসেছে গো। কি বলছো? এই রাজপ্রাসাদে। বৌঠা? হ্যাঁ, কোথায়? চেয়ে দেখো সামনে। কি বৌঠা? এতদিন পর তোমার পদরণে পড়লাম রাজপ্রাসাদ। সত্যিই আমি সৌভাগ্যবান, না হলে দেবী স্বরূপা বৌঠনের কখনো দেখা আমি পাই। এসো বৌঠা, তাই বুঝি? এতদিন পর যখন তুমি এসেছো, এসো, আমি, তুমি আর আমার মহারানী সনকা তিনজনে মিলে বসে মনের সুখ দুঃখের কথা বলি। আজ সুখ দুঃখের গল্প করতে তো আমি আসিনি। আমি জানি বৌঠন, আমি জানি তোমার অনেক অভিমান। হয়তো আমার মহারানী সনকাকে তোমার রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে অভিমান করেছো। বৌঠা, আত্মার সাথে আত্মার মিল না হলে কখন আত্মীয়তা হয়? আত্মিক টানে হয়েছে আমরা পরমাত্মিক। এসো বৌঠা, অভিমান করো না। ও এসো, এসো বসো। আমি বসতে আসিনি। কেন বৌঠা? এসেছি বিচারে নি। কি বলছো? বিচার। বিচার? হ্যাঁ, বিচার প্রার্থীকে? যে বিচার চাইতে এসেছে? আমি। তুমি? হ্যাঁ। কার কাছে? কেন? এ চম্পানি রাজপ্রাসাদে রাজার কাছে। ও, আমার কাছে তো নয়। তুমি এসেছো চম্পকাধিপতি চাঁদ সদাগরের কাছে বিচার করতে চাইতে। হ্যাঁ, তুমি চাইবে বৌঠা? আমি যে শুধু এখন তোমার নন্না, আমি তো চম্পকাধিপতি নয়। আমি যখন রাজপ্রাসাদে বাইরে রাজসভায় বসে যখন আমি চম্পক সামনে পরিচালনের কথা বলবো, তখন আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর। আর আমি এখন শুধু মানব, মানবতাই তো পরম ধর্ম বৌঠা। তাই এসো, এসো বৌঠা, কাছে এসো। সেই সম্বন্ধ ধরে রেখে আজ তুমি বিচারক হয়ে বিচারের আসনে বসবে। এই যদি হয় বৌঠা, চম্পকাধিপতি চাঁদ সদাগরের কাছে বিচারে চাইতে এসেছো, আমি হলো চম্পকাধিপতি চাঁদ সদাগর। তোমারই পুত্র আমার সাথে কুব্যবহার করেছে। আমার পুত্র? হ্যাঁ, আমার পুত্র তো চম্পকনগরের সমস্ত প্রজারা আমার সন্তান। আমার পুত্র বলতে কেউ নেই বৌঠা। চাঁদ সদাগরের সন্তান আছে দেখি, নিশ্চয়ই রয়েছে। দুর্লভ লখাই বলে তবে আমার সন্তান। বলো, কি বিচার করবো? তোমার সন্তানের বিচার এই করবে তুমি। তোমার সন্তান আমার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। শুধু তাই নয়, তোমার সন্তান আমার সতীত্ব নাশ করতে। বলো না, বলো না, বলো না। লখাই দুগ্ধ পোষ্য ভালো,
নারীত্ব কি জিনিস লখাই বোঝে না। লখাই শুধু জানে চম্পকের সমস্ত মায়েরাই পরমাত দিয়া সবার কাছে শুনে গিয়ে বলে গো মা আমার সাথে তোমরা কথা কইবে না। হয়তো কোনো মায়ের আচরণ ধরে বলে মা গো আমাকে তোমরা খেলা করবে না। জিজ্ঞেস করবো না বোঝা জিজ্ঞেস করো আমার চম্পক সাম্রাজ্যের এই সমস্ত মায়েদের সঙ্গে সে খেলা করে, কিন্তু তোমার নারী খেলবে এ কখনো হতে পারে না বউটা। তাই বুঝছি, তবে বেশ ডাকো তোমার গুরুধর সন্তানকে, আজ এই স্থানে প্রমাণ হয়ে যাবে। লখাইকে আমি ডেকে পাঠাবো। হ্যাঁ তাই হোক। লখাই লখাই প্রণাম পিতা, প্রণাম মাতা। আশীর্বাদ করে বলো তো পিতা। যে দেখো লখাই চোখের সামনে মহিষী নারী দণ্ডায়, তুই তাকে চিনিস কি না না, আমি তাকে জানবো কি করে? লখাই ভেবে দেখ তুই তার কার সংসারে কথা বলছিস। দেখতে পারে একটু ভালো করেছে দেখলাম কে সে লখাই মা, তোর মামিমাকে তুই চিনিস না? মা গো, বলো। ও যা বলছে আমি তো কোনোদিন তোমাদের সাথে মিথ্যে কথা বলিনি গো, আর কোনোদিন বলবো না। আমি তাকে চিনি। তার সাথে দেখা হয়েছিল পিতা। লখাই তোর মামিমা যা বলেছে তা সব ঠিক? হ্যাঁ পিতা, সব সব ঠিক। তুই কি করেছিস ওরে? সে যে তোর মামি মানে মায়ের সকালে তো তুই তো বলেছিস যে চম্পকের সমস্ত নারী তোর মাতৃসভা, আর মাতৃসভা মাই মানে নারীত্ব ছিনিমিনি খেলে আমার কি মনে হয় জানিস, সবাই পুত্র কামনা করে রে লখাই। পুত্রের পূর্ণ পিতার অক্ষয় স্বর্গ লাভ হবে সেই আশা করে পিতারা পুত্র কামনা করে যে মরার পরে ছেলেরা পাশের দোলায় কাঁথা নিয়ে যাবে মহাশ্মশানে। কিন্তু আজ আমার মনে হয় লখাই পুত্রহীন হওয়াই সত্যি আমার ভালো ছিল। মনে হয় জানিস বারবার মনে হয় বিশ্বকে প্রার্থনা করতে মনে হয় হে হে মেদিনী তুমি দ্বিখণ্ডিত হও, এই চাঁদের লস্কর গ্রহণকে বিলীন করে দাও। বারবার মনে হয় মহাকাল চলে এসো, আমি মৃত্যু বরণ করতে চাই, আমি মৃত্যু বরণ করতে চাই, মৃত্যু বরণ করতে চাই। আমি যে ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও না গো। তোর মামি মাকে ক্ষমা করবে লখাই, সে বিচার প্রার্থী, বিচার চাইতে এসেছে, তাই বিচার করবো। তুই যা যা এখান থেকে। বিচার আমি সঠিক বিচার করবো। কার করবো জান? চাঁদ সদাগরের সন্তান আর এই সনকালের সন্তান লখাই। আমি চম্পকা দেবতী চাঁদ সদাগর। শুনে দেখো তুমি, তোমার সন্তান যে অন্যায় করেছে তাকে তার শাস্তি পেতে হবে। হ্যাঁ, তোমারও লখাই শুনে রাখো সবাই। আমি অনেক চিন্তা ভাবনা করে লখাইকে আমি শাস্তি দেব, আমি চির নির্বাসন। একটা মা হয়ে
আরেক মায়ের কোল থেকে সন্তানকে দূরীভূত করে দেব, এই মায়ের কর্ম নয়। এই যদি না হয় তাহলে দেব তাকে মৃত্যুদণ্ড। হে চম্পক চূড়ামণি চাঁদের সওদাগর, হে রাজু, আমি সন্তানের মৃত্যু চাই না, আমি আত্মহত্যা চাই না। তাইলে শুনে দেখো সবাই, আমি দেব লখায়ের শুভ বিবাহ। এতে আমি একমত। তাই হোক। শোনো শোনো, কোন এই মুহূর্তে ঘটককে সংবাদ দাও, আমি ঘটকের সাথে বেরিয়ে পড়বো পাত্রী অন্বেষণে। তবে সন্তানের বিবাহে আমার জন্য আমন্ত্রণ করতে ভুলো না। কখনো ভুল হবে না বৌদি, কখনো ভুল হবে না। তাই তো সবে মাত্র আমি সংবাদ পেলাম ওই চম্পানী নগরী রাজপ্রসাদে নাকি দুর্লভ লোকেদের শুভবিবাহের জন্য পাত্রী খুঁজছি। তাই তো আমাকে ডেকে পাঠিয়েছে, আমি বিলম্ব করবো না, অতি সত্তর চলে যাবো সেই চম্পানী নগরী। ঘটকের বসায় এখন এলেন, দেখি কিছুক্ষণ অপেক্ষা কর। বলি ওহে রাজু, ঘটকের বসা চিনতে পেরেছি তো আমার? বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনি। হ্যাঁ, তাই নেই না যে রাজা হয়ে নয়, আমি চাঁদ সদাগর হয়ে নয়, আমি মানব ধর্ম পালন করি বলে জানাই আপনাকে আমি প্রণাম। বেশ, বলে রাজামশাই আপনি পণ্ডিত মশাই, হ্যাঁ আমি আমার সন্তান লখাই পেলে দেব শুভ বিবাহ, সেই জন্য কোথায় গেলে আমি সুপাত্রী পাবো আপনি আমাকে বলুন। সত্যি কথা, আমি ঘটঘর নামদার পদ্মাবতী অতি সুন্দর। একই আমি মনসা বিদ্বেষে চাঁদ সদাগর, কুচক্রের কালের সাথে আমরা বাদ বিশেষ প্রতারণা প্রতিয়ে শীতকাল ভালো বলে আমি দেবী বলে কখনো মানি না। এই কুচক্রের কালী পদ্মাবতীর নামে আসবে হবে না। না ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আর দেখি আর রয়েছে কি না। রয়েছে মহারাজ, রয়েছে দক্ষিণ পাট্টনে ঘর, নাম তার সনকা সুন্দরী। মাথা খেয়েছে, মাথা খেয়েছে। চম্পকের মহারানীর নামে সনক, সে আমার ভার্যা, সে আমার সহধর্মিণী, তার নামে আসবে আমার পুত্রবধূ। আমি জানি, আমি বুঝতে পেরেছি আপনার দ্বারা কোনো কিছু হবে না। হবে না? না 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 না, হবে না। তারা মহারাজ, তারা রয়েছে মহারাজ, রয়েছে, পেয়েছি। অতি সত্তর মধ্যে ছুটে যেতে হবে। কোথায়? সে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা? হ্যাঁ, এখন আপনি যাবেন? বেশ, চলো। আমার নাম শঙ্করপতি সদাগর, আমার পিতার নাম ধনপতি সদাগর। আমার পিতা ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তা আমার পিতা আমার এক এক করে আমার 5টি বোন আছে। আমার পিতা আমায় বলেছে, ওরে শঙ্করপতি, তুই তোর বোনদের বিয়ে দিয়ে দিস, কিন্তু আজ পর্যন্ত আমি একটা বোনের বিবাহ দিতে পারিনি। কিন্তু আমার ঘরে 7টা বোন এখন বর্তমানে নেই। 3টি বোন আমার মামার বাড়ি গেছে, বর্তমানে 2টি বোন আছে। তাই চিন্তায় কিছু ভালো লাগে না, আমি একটু বিশ্রাম করি না। বলি বাড়িতে কেউ আছে? কে যেন বাইরে ডাকাডাকি করে, একটু গিয়ে দেখি। নমস্কার।
নমস্কার। আমরা রয়েছি। আপনি কি ঠিক তো চিনতে পারলাম না? আমি ঘটক মশাই। ও ঘটক মশাই, শুনেছি নাকি আপনার বাড়িতে নাকি বলে 5টি কন্যা রয়েছে? আরে ও ঘটক মশাই, হ্যাঁ মহারাজ। আরে আমি যে বাইরে দাঁড়িয়ে আছি এটা আপনি জানেন না বুঝি? আচ্ছা যাও। নমস্কার নমস্কার। নমস্কার। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি চম্পকনগরের চাঁদ সদাগর। চম্পাইনগরের চাঁদ সদাগর। হ্যাঁ শুনেছি আপনার কথা, আমার পিতার মুখে অনেক কথা শুনেছি। তাই না? কিন্তু কিন্তু আপনি এই অধমরি রাজপ্রসাদে আবার বড় ভাগ্য আপনার মতো আমার রাজপ্রসাদে আপনার পদধূলি পেয়েছি। এই আপনার সৌভাগ্য না আমার সৌভাগ্য এই আমি জানি না। আমি ভাট মুখে শুনেছি আপনার ঘরে নাকি কন্যা আছে। হ্যাঁ আচ্ছা, তো সেই কন্যাগুলো কি দেখানো যায়? দেখানো কেন যাবে না? অবশ্যই যাবে। তাহলে দেখানোর ব্যবস্থা করুন। পছন্দ হলে সে হবে চম্পকনগরের রাজকুল। আপনি আশা করুন, আমি তার ব্যবস্থা করছি। আরে কোথায় কে আছিস? আমার বোনকে পাঠিয়ে দে। আরে কোথায় আছিস? ছুটে আয় আমার কাছে। আতারের ভাত খাবো না মা, বললা বাবাকে। নাঙের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। আরে এদিকে আয়। আয় বাবা, এদিকে এদিকে সামনে। আরে এদিকে আয়। দেখতে পাচ্ছি আমার বোনটা অতি সুন্দর দেখতে, কিন্তু দুই চোখে অন্ধ। দাদা, কি হলো রে? তোর মাথা কেন তোমার গায়ে? আয় বাবা, হাই কপাল। তোর মাথা কেন ফাটা? আরে ওটা আমার মাথা নয়, এদিকে আমার মাথা, ওটা আমার পাছা। আমি ভয় খেয়ে গেছিলাম। শোন, কি? আমি তো কেন ডেকেছি বলতো? কেন? শোন, চম্পানি নগর থেকে চাঁদ সদাগর এসেছে তোকে দেখবে বলে। চাঁদ সদাগর, আমি কি করব? আরে তোকে দেখবে বলে। দেখবে? হ্যাঁ, যদি পছন্দ হয়ে যায় তাহলে তার সন্তান দেখে তোর শুভ বিবাহ দেব। বাবা, আমি না বিয়ে খাবো। বিয়ে খাবো। আরে বিয়ে খাবার জিনিস নয়, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিবাহ হয়। বিবাহ? হ্যাঁ, ও, এবার যদি পছন্দ হয় তাহলে তোরও বিয়ে দিব। ঠিক আছে। এদিক শোন, এখান থেকে ঠিক এদিকে ঘুরে এদিকে, এখান থেকে বুঝতে না পারে তুই যখন হ্যাঁ ঠিক এখান থেকে 3 পা ফেলবি। 3 পা পরে কি ওখানে বসে প্রণাম করবি, যা বলবে সে কথাগুলো উত্তর দিবি। বেশ যা। হাই কপাল। আরে এদিকে মহারাজ, পণ্ডিত মশাই, এই কন্যা দেখে পড়ছে। হাই কপাল, কি করি? এই জন্য তোদের বিবাহ দিতে পারে। আরে ওদিকে ঘুরে বসো না। এইদিকে এইদিকে। সুখে থাকবা, সুখে থাক। হয়তো মেয়েদের বিবাহের পূর্বে কারো মুখ দর্শন করবে না, তাই হয়তো বিলুপ হয়ে বসে আছে। জিজ্ঞাসাবাদ করবো। বেশ মহারাজ বেশ। মা তোমার নাম জানো? কি তোমার নাম বলো তো? আমার নাম সিংহা। শিখা। হ্যাঁ। বাবার নাম? ধনপতি। ধনপতি। তুমি হাতের কাজ কিছু জানো? আমি জানি। কি কাজ জানো? গোবরের চিপড়ি ঢুকে। গোবর চিপড়ি? হ্যাঁ। ওটা কিভাবে ঢুকে? এরকম করে নিলাম, নিলাম, লাড্ডু করলাম, করলাম। আর এইরকম করে দেওয়ালা। কি হলো পণ্ডিত মশাই, চমকে গেলেন কেন? গোবরের চিপড়ি বানাচ্ছিল, দিল মোর মুখে। তাই না? হ্যাঁ। আপনি তো দেখতে চাইলেন, তার মানে বোঝা গেছে মেয়েটা অন্ধ নাকি? একদম অন্ধ মেয়ে। দম 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 দম। আমাকে বিয়ে কর না, করবে না, করবে না। বিয়ে কর না, আমি আর বাবাকে স্বর্গ থেকে নামে নিয়ে আসবো। মাথায় বিয়ে উঠে গেছে। আমাকে বিয়ে কর। না না, তোমাকে তারা বাবা বিয়ে করবে না। শোনো মা, তুমি এখন এসো। হ্যাঁ, তোমার বিয়ের জন্য তোমার বাবার সাথে কথা বলে নেবো। হ্যাঁ, আমার মুখে কি লাগানো আছে দেখো তো। কি আছে? দেখো, ঘুষে দেখো কি লাগানো আছে। আরে বাপ রে, কি লাগানো আছে? কত মেকআপ করেছি, বিউটি পার্লার থেকে সেজেছি। হ্যাঁ, তোমার বিয়ে বললাম তো বিয়ে হবে। 100 টাকা
খরচা পড়েছে 50 টাকা দিলেই চলবে। আচ্ছা শোনো মা শোনো, ওই বাইরে দাঁড়িয়ে আছে অখিল, হ্যাঁ তুমি অখিলের কাছে যাও, তুমি ওখানে 50 টাকা নিয়ে নাও। ঠিক আছে। ওই যে এদিকে আয়। শোন তুই যা, আমি কথা তার সঙ্গে বলছি, যদি পছন্দ হয় তাহলে তোর বিয়ের ব্যবস্থা করে দেবো। যাও মা যাও, পয়সা ওখানে নিয়ে নাও আগে। তোমার এই কন্যা দরকন্যা ছিল, হ্যাঁ আরো কন্যা রয়েছে নাকি? আর একটি আছে, ডাকো তাকে। ওটাও দেখবেন? হ্যাঁ বেশ, আপনি আসেন। আরে কোথায় গেছিস? এই তোর দিদিকে পাঠিয়ে তো। আসছি দাদা। ওই আমার ফারছি রে হিয়া, চুলিগুলো সব উইরা গেল, আমার হইল না বিহা। আমার ফারছে রে হিয়া, চুলিগুলো সব উইরা গেল, আমার হইল না বিহা। দাদা এসেছিস? আমি কখন থেকে তোকে ডাকছি। কি হয়েছে? কি হয়েছে? এই শোন, ওই চম্পানি থেকে চন্দ্রপতি সওদাগর এসেছে আমাদের গৃহে। কি বললি? আকাশ থেকে চাঁদ এসেছে? তোদের আর পারবো না, তোরা আমার মাথা খেয়ে নিবি। কি হয়েছে? শোন, চম্পানি থেকে চন্দ্রপতি সওদাগর এসেছে তোদেরকে দেখবে বলে। আস্তে আস্তে, একটু আস্তে বলো, ওরা বুঝে নেবে যে আমি কানে কালা আছি। হ্যাঁ, তো আমি কি করতে হবে? তুই সেখানে যাবি, হ্যাঁ। এক ঘটি জল নিবি, নিব। নিয়ে গিয়ে তাদের সম্মুখে বসবি, বসে প্রণাম করি, প্রণাম করার পর এবার যে কথাগুলো বলবো সেই কথার উত্তর দিবি। এক ঘটি জল নিব, নিয়ে তাদের পেছনে বসবো। পেছু সামনে, সামনে? হ্যাঁ তার সামনে প্রণাম করে বসবি। ঠিক আছে। প্রণামই তো অপূর্ব সুন্দরী, এই মেয়েই হবে আমার চম্পকনগরে রাজ্য করলাম। সত্যি বলেছো মহারাজ। পণ্ডিত মশাই বলো। দেখুন দেখুন, আহা হা কি রূপ তার। সত্যি? জিজ্ঞাসা করুন। আচ্ছা মা, তোমার নাম কি বলো তো? কি? তোমার নাম? আমার মার নাম? আরে বাবা তোমার নাম। আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম তোমার একটু আসছি। আচ্ছা ঠিক আছে। কি হলো রে? ওরা আমার নাম জিজ্ঞাসা করছি। তোর নাম জিজ্ঞেস, তুই তোর নাম জানিস না? কি? হয় কপাল নিজের নামও ছাড়ে না। শোন, তোর নাম দীপালি সওদাগর। কি বললে? দীপালি সওদাগর। বেশ, বেশ, বেশ। আপনার নাম দীপালি? দীপালি? হ্যাঁ। তোমার বাবার নাম? আমার মেশোর নাম? তোমার বাবার নাম? ধনপতি সওদাগর। ধনপতি সওদাগর, খুব সুন্দর। তুমি কি কানে একটু বেশি শুনছো নাকি? আমি কিন্তু বইরে ঠোরে নাই, আমি কানে ভালো শুনি। কানে? আমিও তো শেষ কথা বললাম, তুমি কানে বেশি শুনছো। আরে বলছি তো আমি কানে ভালো শুনছি। আরে বাবা ওটাই তো বললাম, তুমি বেশি শুনছো। আমি বেশি শুনছি? হ্যাঁ। না আমি কম শুনছি। কম শুনছো? তার মানে মেয়েদের বোধি। পণ্ডিত মশাই বলে। এসো মা, তুমি যাও। টাকা? টাকা? টাকা কি হবে? বাড়িতে শিবকে দেখতে এসছো? কন্যা দেখতে এসছো? কন্যা দেখতে আসলে টাকা দিতে হয়। ঠিক আছে যাও, সেখান থেকে দিয়ে এদিকে আয়, এদিকে শোন। পণ্ডিত মশাই আমি অনেক টাকা দেবো, তুই বাড়ি যা। এইভাবে দেখা হবে। নমস্কার সওদাগর মশাই। নমস্কার। শুনুন, কেমন দেখলেন বলুন? আমার বড়গুলো অতি সুন্দর, রূপে গুণে সবই পরিপূর্ণ। এই জামাই সব ভালো, হ্যাঁ, একটি মাত্র দোষ আছে, শুধু চা ভাজা খেতে পারে না। দোষ কি দেখলেন আপনি? অপরবার সুন্দরী তারা। হ্যাঁ একটা কানে কম শোনে, হ্যাঁ, একটু কনে কম শোনে, একটা চোখে কম দেখে। দেখি কম দেখে বলতে দেখতেই পাই না। শুনুন, হ্যাঁ বলুন। চম্পকাধিপতি চাঁদ সওদাগরের ঘরে